আমি আমার কর্তব্য পালন করেছি। যদি এর জন্য আমায় শাস্তি দেওয়া হয় তাহলে আমি পরিণতি ভোগ করতে প্রস্তুত। হ্যাঁ, এই কথাগুলোই একদিন বলেছিলেন আইএএস সত্যেন্দ্র দুবে। কে জানতো খুব তাড়াতাড়ি তার পরিণতি হিসাবে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আততায়ীর গুলি খেয়ে মরতে হবে। সময়টা 90-এর দশক। প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী। বিহারের সিওয়ান জেলার এক চিনি কারখানার কেরানির সন্তান। বাড়িতে 5 ভাই বোন, অভাব ছিল নিত্যসঙ্গী। কিন্তু মেধাতে কি আর তাই দিয়ে দমিয়ে রাখা যায়? বিহার বোর্ডে দশম ও দ্বাদশ দুটি পরীক্ষাতেই প্রথম। তারপর আইআইটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপর বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে এমটেক করে আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে যোগদান। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট অর্থাৎ যেটি ছিল অটলজির স্বপ্নের রাস্তা উন্নয়ন প্রকল্প, সেখানে প্রজেক্ট ডিরেক্টর হিসাবে পোস্টিং। লোকেশন কোডারমা, যেখানে কোল মাফিয়াদের বারবারন্ত রাস্তা তৈরিতে প্রথম থেকেই অনিয়ম, টাকার হরিলুট চলছে। এরকম ক্ষেত্রে আমি আপনি হলে কি করতাম? সিস্টেমের অংশ হয়ে উঠতাম, তাতে পকেট ভরতো, আবার জীবনের ঝুঁকিও থাকতো না। কিন্তু সত্যেন্দ্র যে অন্য ধাঁচের, কোনো অবস্থাতেই নিজেকে বিকিয়ে দিতে সে চাননি। নির্লোভ দৃঢ়চেতা মানুষ। হাইওয়ে অথরিটিতে থাকা তার সিনিয়রকে কমপ্লেন জানালেন। তাকে কোডারমা থেকে সরিয়ে পোস্টিং দেওয়া হলো গয়ায়। কিন্তু গয়াতেও সেই অনিয়ম। আসলে আমাদের দেশের সিস্টেমটাই যে গুণে ধরা। আর পারলেন না, বিবেকের দংশন তার কাছে অসহ্য হয়ে উঠল। প্রধানমন্ত্রী অটলজির দপ্তরে গোপন চিঠি দিলেন অনিয়ম বন্ধ করার জন্য। রহস্যজনকভাবে সেই চিঠি ফাঁস হয়ে গেল। 2003 সালের 27শে নভেম্বর গয়ার রাস্তার পাশে পাওয়া গেল তার গুলিবিদ্ধ নিথর দেহ। প্রথমে বেশ কিছু অভিযুক্ত ধরা পড়লেও তদন্তের গতি পরে স্তিমিত হয়ে গেল। এটা অবশ্য আমার নতুনত্ব কিছু নেই, এটাই আমাদের দেশের সিস্টেম। কিছু চুনোপুটি ধরা পড়ে আর রাঘব বোয়ালরা আড়ালেই থেকে যায়। 2004 সালে হুইসেল ব্লোয়ার পলিসি চালু করে সরকার বলেছিল সত্যেন্দ্র দুবে আমাদের প্রেরণা। আজ 20 বছর পরেও আমাদের সেই সিস্টেম যে সেই রয়ে গেছে, আমরা রয়েছি সেই অন্ধকারে। সত্যেন্দ্র দুবে যখন মারা গিয়েছিলেন তখন নিউজ পেপারে তাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছিল। তখন আমি সবে কলেজ পাস আউট করেছি। বেশ উত্তেজিত হতাম ঘটনাগুলো পড়ে। আজ আমি প্রৌঢ়ের দলে। অনেকদিন পর এক ফেসবুক বন্ধুর লেখা থেকে যেন আবার মনের কোনায় জীবন্ত হয়ে উঠল সত্যেন্দ্র দুবে স্যার। একটা কথা আজ খুব মনে হচ্ছে, শচীন তেন্ডুলকর যদি ভারতরত্ন পায় তবে সত্যেন্দ্র দুবে কি একটা ভারতরত্ন পেতে পারে না? আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম।